সেই ক্ষেত্রে আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে চলে আসুন যদি আপনার বয়স 18 থেকে 35 হয়। সেখানে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ সহ আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনেকে পড়াশোনা করছে, হয়তো মাস্টার্স করছে, ডিগ্রি পাস করছে, বা ইন্টারমিডিয়েট বা এসএসসি বা এইচএসসি এগুলো করছে, করে বসে আছে। তারা বলে কাজ নাই, তাই তারা বেকার। কিন্তু আসলে কি ব্যাপারটা এই নাকি? অবশ্যই কাজ কাজ আছে, যদি করে না করেন তো কাজ কোথায় পাবেন? আমি বলতে চাই যে বেকার যে হয়তো ছেলেরা আছে, যে হয়তো আমার সব বেটার সমতুল্য, হয়তো আমার ভাইয়ের সমতুল্য হচ্ছে, আপনারা আস্তে আস্তে যেমন ধরেন গরুতে আদতেই গরুর পালন করলে লাভ আছে, আচ্ছা, এখানে লস নাই, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে লাভ হবে। এটা যে কোনো কাজে। আরে শ্রমটাকে নিজে দিলে হবে না, একটা লোক রাখলাম? প্রথমে একটু নিজে দিলে বেশি ভালো হয়। আচ্ছা, যেহেতু মানুষের দ্বারাই দিলে, একটা লোক থুলেন, আপনি যদি না থাকেন তাহলে এতটা হবে না। যেমন ধরেন আপনি খাদ্য কি পরিমাণ লাগবে কোন গরু, ওই অভিজ্ঞতা যদি না থাকা, বেশি করে দিলে গরুটার হয়তো অনেক সময় ফুড প্রয়োজন হয়, অসুখ হলে তখন আরো খরচ আসে। আর নিজের অভিজ্ঞতা একটা গরু নিয়ে এলেন, আপনি আস্তে আস্তে খিলাতে হবে, তারপরে বেশি দিতে হবে। একবারে যদি প্রথম তাকে বেশি করে দেন, তাহলে গরুটা অতখানি খাওয়া সহ্য করা পারবে না, না খাওয়ার কারণেই অসুখ হতে পারে। এই জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে নিজে পরিশ্রম দিলে একটু ভালো হয়। তার মানে আপনি কিন্তু বারবার একটা কথা বলছেন, অভিজ্ঞতা ছাড়া কিন্তু হবে না। তার মানে এখানে মূল বিষয়টাই হচ্ছে মূল অভিজ্ঞতা। বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা গরু খামার করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্রশিক্ষণ নেবেন, অথবা যারা অভিজ্ঞ মানুষ এই সেক্টরে, তাদের কাছে পরামর্শ নেবেন। তারপরে কিন্তু খামারটা শুরু করবেন। আর যদি মনে করেন না প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেবেন একটা প্রতিষ্ঠানে গিয়ে, সেই ক্ষেত্রে আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে চলে আসুন যদি আপনার বয়স 18 থেকে 35 হয়। সেখানে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ সহ আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সেগুলো প্রশিক্ষণ নিতে পারেন।